হাই গাইস, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। আর এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা সকলে মিলে যাচ্ছি পিকনিক করতে। তো ইয়েস, আজকে হচ্ছে সেই দিন, মানে আমাদের পিকনিকে যাওয়ার দিন। সেই জন্য সকালে উঠে স্নান টান করে একেবারে রেডি হয়ে গিয়েছি। আর এত পরিমাণে ঠান্ডা ছিল সেদিন, তোমাদেরকে কি বলবো। আমি যে এখন রেকর্ড করছি বসে, এখনও এত পরিমাণে ঠান্ডা, মানে এই কদিন এত বেশি শীত পড়েছে যে বলারই নয়। তারপর সকালবেলাতে উঠে যেহেতু স্নান টান করে রেডি হয়েছিলাম, তো প্রচুর ঠান্ডা লাগছিল আমার। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি গাড়িতে একদম চেপেই গিয়েছি। আর আমাদের পিকনিক যাওয়ার ভিউগুলো তোমরা দেখো, জাস্ট অসাধারণ লাগছিল। দুদিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা। তো যেহেতু আমরা পিকনিক যাওয়ার প্ল্যানটা খুবই অল্প সময়ের মধ্যে করেছিলাম, সেই জন্য কিন্তু আমাদের গাড়ি বুক করা হয়নি। তো শেষমেশ আমাদেরকে এই যে হাতি গাড়িগুলো হয় না, এগুলোতে করে বসে যেতে হয়েছে। আর পিকনিকের লোকজনও অনেক বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য গাড়িতে বসতেও কিন্তু খুবই প্রবলেম হচ্ছিল। মানে অনেক প্রবলেম করেই আমাদেরকে পিকনিকে পৌঁছতে হয়েছে, বাট ফাইনালি পৌঁছে গিয়েছিলাম। এটাই মজা অবশ্য। তো তারপর এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝেই গিয়েছো কোথায় আমরা পিকনিক করতে এসেছি। তো আমরা পিকনিক করতে এসেছিলাম গনগনিতে। আর ওখানে ঢোকা মাত্রই গাড়ি পার্কিংয়ের যে চার্জটা হয় সেটা নেওয়ার জন্য আমাদেরকে দাঁড় করিয়েছিল। তবে পিকনিকে বসার জন্য কোনো টাকা নেয়নি, মানে প্রথমে ওই গাড়ি পার্কিংয়ের জন্য যে টাকাটা দিতে হয়েছিল সেটাই। এবার আমরা চলে এলাম গনগনিতে। আর ওখানে গিয়ে আমরা প্রথমে কোথায় পিকনিক করব সেই জায়গাটা খুঁজছিলাম। আর জানো তো, যেদিন আমরা পিকনিক করতে গিয়েছিলাম সেদিন এত পরিমাণে ওখানে ভিড় ছিল, মানে কত মানুষ যে পিকনিক করতে এসেছিলো তোমাদেরকে আমি কি বলবো। মানে আমাদের একটা ঠিকঠাক পিকনিক করার জায়গায় খুঁজতেই 10-15 মিনিট লেগে গিয়েছিলো, এত পরিমাণে ভিড় ছিল। আর তারপর আমাদের পিকনিকে যেতে অনেকটা লেটও হয়ে গিয়েছিলো। মানে বুঝতেই পারছো, যখন বাড়ির সবাই মিলে যায় তখন একটু না একটু কাজে লেট হবে। তো সেই রকম করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো বেরোতে। সেই কারণে ওখানে পৌঁছেছিও আমরা অনেক লেটে, প্রায় 10:30-11টা বেজে গিয়েছিলো। তো সেই কারণে জায়গা খুঁজতেও অনেকটা টাইম চলে গিয়েছিলো। আর যেখানে আমরা পিকনিক করতে বসেছিলাম, তোমরা তার চারপাশটা দেখো, চারিদিকে কত সুন্দর গাছগাছালিতে ভর্তি। মানে একেবারে সত্যিকারের বনভোজন হয়ে গিয়েছে আমাদের ওখানে গিয়ে। তো তারপর ওখানে গিয়ে জায়গা খোঁজার পর আমাদের সকালের খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো, মানে মুড়ি ঘুগনি। আর ঘুগনিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো যাই বলো, বাড়ির সকলে মিলে পিকনিক যাওয়ার কিন্তু মজাটাই আলাদা, তাই না? আর আমরা গিয়েছিলাম প্রায় 18 থেকে 20 জন মিলে, মানে সব বাচ্চা কাচ্চা মিলিয়ে। তো বেশ অনেকটাই মজা হয়েছিল। তো তারপর এখানে দেখতে পাচ্ছ, সকালের খাওয়া দাওয়া শেষ করার পর এখন দুপুরের রান্না শুরু হয়ে গিয়েছে। আর এখানে জামাইবাবু রান্না করছিল। মজার ব্যাপার হলো একটাই, যে বাঁধাকপিটা আর কি এত বেশি পরিমাণে হয়ে গিয়েছিল যে ছোটো হাঁড়িতে একদমই হচ্ছিলই না। তো এখানে জামাইবাবু যা হোক করে সেটা ফিট করার চেষ্টা করছিল আর কি হাঁড়ির মধ্যে। তারপর এখানে মাটন ধোয়া হচ্ছিল। আমাদের পিকনিকে আজকে মাটন হচ্ছিল। আর যেহেতু আমি মাটন খাই না, তো সেই জন্য আমার জন্য চিকেন রান্না করা হবে মাটনের পর। মানে বাকি সবাই মাটন খাই, শুধুমাত্র ওখানে আমি একা একজন ছিলাম। আমার মাটন খেতে একদমই ভালো লাগে না, প্রচুর গন্ধ লাগে। তো সেই জন্য আমার জন্য আলাদা। তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমরা সবাই মিলে ভাগাভাগি করে কাজ করছিলাম। আর তারপর এখানে আমি ধনেপাতা ধুচ্ছিলাম। যদিও আমি ধনেপাতা খাই না, বাট ধনেপাতা ধুচ্ছিলাম তো চাটনির জন্য। সবাই মিলে কাজ করছিল, তখন আমিও ভাবলাম যে আমিও একটু না হয় হাত লাগাই। তো তারপর এখানে আমি কাজ করছিলাম। আর এরপর আমরা এখান থেকে যাব ঘুরতে, মানে কিছুটা কাজ বাগিয়ে তারপর এখানে যে বড় বড় মাটির পাহাড়গুলো আছে, তারপর এখানে আরও একটা পার্কও আছে। তো সেগুলো সব এবার আমরা দেখতে বেরোবো। আসলে যখন আমি রেকর্ড করছি এত ঠান্ডা, আর আমারও প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে যে আমার কথাগুলোই তোতলে যাচ্ছে। তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমরা বেরিয়েছিলাম ঘুরতে। তো চারপাশটা তোমরা দেখো, বেশ সুন্দর ছিল। তারপর এখান থেকে আমরা যাচ্ছিলাম পাহাড় দেখার জন্য। আর এখানে একটা সিঁড়ি আছে, সেটা ক্রস করে আমরা নামছিলাম। আর এখানে একটা নদীও আছে, এই নদীটা হচ্ছে শিলাবতী নদী। শিলাবতী নদীর পাশেই মাটির যে বড় বড় পাহাড়গুলো আছে না, সেগুলো আছে। আর তোমরা কি জানো, এই গনগনিতে কিন্তু অনেক দিন আগে যে কিরণমালা সিরিয়াল হতো, সেই কিরণমালা সিরিয়ালের শ্যুটিং হয়েছে। মানে বুঝতে পারছো কতটা একটা ফেমাস জায়গা। তো আমিও জানতাম না, আমিও শুনেছি সবার মুখে যে এই গনগনিতে কিরণমালা সিরিয়ালের শ্যুটিং হয়েছে। তো আমি তো দেখার জন্য বেশ এক্সাইটেড ছিলাম। আর গিয়েও বেশ ভালোই লেগেছে। বাট এত উঁচু উঁচু পাহাড়ে আমি উঠতে পারিনি। তার উপর যেহেতু পাহাড়গুলো মাটির ছিল, তার সাথে অনেক বেশি মোরাম ছিল, মানে কল্লাচের মতন আর কি। তো ওগুলোতে প্রচুর স্লিপ কাটছিল, মানে ওঠাই যাচ্ছিল না ঠিকঠাকভাবে।
তবে অনেকেই উঠেছে, আমি ভয়ে উঠতে পারিনি। আমার সামনে 1-2 লোক স্লিপ কেটে পড়ে গিয়েছে, তো তাদেরকে দেখে আমার আর পাহাড়ে ওঠার সাহস হয়নি। আর পাহাড়গুলো অনেক উঁচু উঁচু, পাথরের হলে তাও ঠিক থাকে, যেহেতু মাটির না প্রচুর পরিমাণে স্লিপ কাটছিল, সেই কারণে আমি আর ভয়ে উঠিনি। আর তোমরা দেখো এখানে কি সুন্দর মাটির বিভিন্ন ধরনের আকৃতি তৈরি হয়ে গিয়েছে, এই কারণে জায়গাটাকে আরও বেশি ভালো লাগছিলো। কোথাও খাদ, কোথাও বিভিন্ন ধরনের আকৃতি তৈরি হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পাহাড়গুলোর মাঝে ছোট ছোট গুহাও ছিল, দেখো যেটার মধ্যে দিয়ে এখন আমি পেরাচ্ছি, এটাও একটা ছোটোখাটো গুহা, একদিকে ঢুকে আরেকদিকে বেরোনো যায়, গোল করে একটা বেশ মাটির শেপ হয়ে গিয়েছে। তো বেশ ভালোই জায়গা, তোমরা অবশ্যই আসতে পারো। বাট পার্সোনালি বলতে গেলে আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ এখানে এত পরিমাণে লাল ধুলো, তোমরা না গেলে বুঝতেই পারবে না। আমি যে এই সাদা আর গোলাপি রঙের জামা পরে গিয়েছি, আমি বাড়ি এসে দেখছি সব একদম লাল হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে লাল মাটি এখানে। তো সে কারণে আমার খুব একটা জায়গাটা পছন্দ হয়নি, বাট অ্যাডভেঞ্চারের জন্য বেশ ভালো, যারা ট্রেকিং করতে জানো ভালো মতন, তো তাদের জন্য বেশ ভালোই। তারপর এখানে দেখতেই পাচ্ছ আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। ফার্স্টে বড়রা বসেছে, শেষে আমরা বসবো, এইবারে নিয়মটা একটু উল্টো হয়ে গিয়েছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সেকেন্ড হাফে আমরা বসেছিলাম। এবার তোমাদেরকে আজকের মেনুটা বলি। ছিল ভাত, তার সাথে ছিল স্যালাড, আর ছিল বাঁধাকপির তরকারি, তারপর আমার জন্য ছিল চিকেন, বাকিদের জন্য মাটন, আর ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো বেশ সুন্দর হয়েছিল চিকেনটা, সব খাবারই বেশ ভালোই হয়েছিল। আমি তো বেশ খেয়েছি, প্রচুর পরিমাণে খিদেও পেয়েছিল আমার। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম এখানে যে পার্কটা আছে না, সেই পার্কটা দেখার জন্য। প্রথমে শুধু আমরা পাহাড়গুলো দেখে এসেছিলাম, তারপর ফিরে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে আবার বিকেল দিকে বেরিয়েছিলাম পার্কে ঘোরার জন্য। আর তোমাদেরকে বলে দিই, এই পার্কে ঢোকার জন্য কিন্তু 5 টাকা করে টিকিট কাটতে হয়, বাচ্চাদেরও কাটতে হবে 5 বছরের উপর যাদের বয়স। আর এখানে প্রথমে গেটের সামনে লেখা ছিল যে বকরাক্ষসের এখানে হাড় আছে, বাট সত্যি কথা বলতে আমি ওখানে গিয়ে তো কোনো বকরাক্ষসের হাড় দেখতেই পাইনি। কিন্তু পার্কটা বেশ ভালো ছিল, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, তারপর অনেকটা এরিয়া নিয়ে এই পার্কটা আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত লোকজন, বাচ্চা কাচ্চার জন্য অনেক সুন্দর সুন্দর দোলনা মানে আছে আর কি সব কিছুই। আর এই পার্কে যেটা আছে সেটা হচ্ছে একটা সুন্দর ওয়াচ টাওয়ার আছে, যেরকম আমাদের বিষ্ণুপুরের লালগড়ে আছে না, ঠিক সেরকমই এখানে 3 তলার মতন একটা টাওয়ার আছে। তো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়, এখন আমরা সেদিকেই যাচ্ছি টাওয়ারে ওঠার জন্য। তো চলো তোমাদেরকেও টাওয়ারটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমি উঠছি টাওয়ারে, তো টাওয়ারেও প্রচুর ভিড় ছিল। আর পার্কের মধ্যে এই জায়গাটাই সবথেকে বেস্ট, কারণ তুমি ওপর থেকে পুরো যে গনগনি জায়গাটা আছে সেখানের পুরো ভিউটা নিতে পারবে, জঙ্গল, নদী, তার উপর পাহাড়গুলো সবই কিন্তু এই টাওয়ার থেকে বেশ সুন্দর দেখতে লাগছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে অলরেডি এর মধ্যেই কিন্তু হালকা হালকা কুয়াশা পড়া শুরু হয়ে গিয়েছে। মানে আমরা বেরিয়েছিলাম ওই 3:30-4টে করে পার্কটা দেখার জন্য, তো তখনই তোমরা দূরে দেখতে পাচ্ছ কীরকম ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, মানে বুঝতেই পারছো সন্ধে অলমোস্ট নামবে হচ্ছে। তো এত তাড়াতাড়ি এখানে সন্ধ্যা নেমে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি টাওয়ারে উঠছি, টাওয়ারটা কিন্তু 3 তলার ছিল, আর 3 তলার উপর থেকে কিন্তু বেশ সুন্দর ভিউটা আসছিল, তো তোমাদেরকে আমি সেটাই দেখাবো। এছাড়াও কিন্তু এই পার্কটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কটেজ ছিল, মানে তোমরা যদি ফ্যামিলি নিয়ে যাও ওখানে 1-2 দিনের মতন স্টেও করতে পারো। আর আমি তো বলবো এটাই সবথেকে ভালো, মানে ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে ঘুরে আসার থেকে একদিন ওখানে থেকে সেটাই বেশি ভালো হয় দেখা। কারণ আমি ওখানে যাওয়ার পর এত পরিমাণে মানে ওখানে গরম ছিল, আমাদের এখানে তো প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, কিন্তু ওখানে গিয়েই দেখছি এত সূর্যের তাপ, আর আমার মানে রোদে বেরোলে মাথা ব্যথা তো হবেই, তাই ওখানে গিয়ে থেকেই আমার এত পরিমাণে মাথা ব্যথা ছিল যে আমি বিকেলবেলাতে পার্কে ভালোভাবে ঘুরতেই পারিনি, প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিল। তো আমার মতন মানুষের জন্য ওখানে একদিন স্টে করাটাই বেস্ট অপশন বলে আমি মনে করি। তো অবশ্যই তোমরা ওখানে গেলে কিন্তু থাকারও জায়গা পেয়ে যাবে যারা প্রথমবার যেতে চাইছো। আর আমরা তো গিয়েছিলাম গাড়িতে, তোমরা কিন্তু ট্রেনেও যেতে পারো। ট্রেনে যদি যাও তোমাদেরকে গড়বেতা স্টেশনে নামতে হবে, ওখান থেকে তোমরা টোটোয় করে গনগনিতে আসতে পারো। আর তোমরা দেখতেই পাচ্ছ টাওয়ারের উপরে কত পরিমাণে ভিড়, এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ছবি তুলেছিলাম, যেহেতু ভিউটা বেশ সুন্দর ছিল। সব মিলিয়ে এই জায়গাটাকে আমার মোটামুটি লেগেছে, মানে খুব একটা ভালো লাগেনি। আর আমি সেকেন্ড টাইম এখানে আসবও না আশা করি। এখানে দেখার মতো সেরকম কিছু নেই, শুধু ওই
আছে কয়েকটা মাটির পাহাড়, আর তার সাথে এই যে পার্কটা আছে এখানেও সেরকম কিছু নেই, ওই ওয়াচ টাওয়ারটাই যা আছে ওটাই এই পার্কের মানে মূল আকর্ষণ। আর যেটা আছে সেটা হচ্ছে অনেক কাজু গাছ আছে, আর তার সাথে প্রচুর পরিমাণে লাল ধুলো। তো ধুলো নোংরা প্রচুর এখানে, সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা একদমই না। বাট হ্যাঁ, পার্কের পরিবেশটা বেশ সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো ছিল। আর এখানে যে তোমরা গাঁদা গাছগুলোকে দেখছো না, গাঁদা ফুলগুলো এত বড় হয়েছিল আর এত সুন্দর দেখতে লাগছিল, মনে হচ্ছিল তুলে বাড়িতেই নিয়ে চলে যায়। এক একটা পাপড়ি এত বড় ছিল, তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর প্রতিটা গাছে একদম ভরে ভরে ফুল ধরে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যেদিকে দেখাচ্ছি গাঁদা ফুলেরই বাগান, বিশেষ করে গাঁদা ফুলই লাগানো ছিল এখানে, আর হয়েওছে কিন্তু খুব সুন্দর। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ একদম সন্ধে নেমেই গিয়েছে। ওখান থেকে টাওয়ার থেকে নামতে নামতেই আমাদের সন্ধে হয়ে গিয়েছে। প্রথমে তোমাদেরকে বললাম যে হালকা হালকা ওখানে কুয়াশা পড়া শুরু হয়ে গিয়েছে। তো তারপর টাওয়ারে অনেকক্ষণই ছিলাম, সে করতে করতে একদম সন্ধেই হয়ে গিয়েছিল। আর এখানে তোমরা দেখো ফুলগুলো বেশ সুন্দর লাগছে, কিন্তু বিশেষ করে এই হলুদ ফুলগুলোকে তো আমার বেশি সুন্দর লাগছিল। আর পার্কটা মনে হয় সন্ধে পর্যন্তও খোলা থাকে, নাকি এখন ট্যুরিস্ট আসছে বলে খোলা আছে সেটা জানি না। বাট আমরা এখান থেকে বেরিয়েছিলাম ওই 6টা করে, তো 6টা পর্যন্ত কিন্তু পার্ক খোলা ছিল। আর এখানে লাইটও জ্বলছিল, লাইটগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। তো পার্কটা আমার বেশ ভালোই লেগেছে। তোমরাও চাইলে অবশ্যই এসে ঘুরে যেতে পারো গনগনিতে। বাট প্রচুর পরিমাণে গরম এখানে সত্যি বলতে। আর সন্ধেবেলার পরিবেশটা তোমরা দেখো, সন্ধেবেলায় কিন্তু বেশ সুন্দর লাগছিল। চারিদিকে লাইট জ্বলছিল, তার সাথে সাথে ফুলের যে গন্ধগুলো পাচ্ছিলাম না, জাস্ট অসাধারণ। সন্ধ্যের টাইমটা এখানটা আমার বেশ ভালো লেগেছে। তারপর পার্কও ছিল, ছোটো মতন বাচ্চাদের দোলনা ছিল, তো বেশ ভালো সন্ধ্যের টাইমটা। এরপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব বাড়িতে। মানে একেবারে আমরা খাওয়া দাওয়া করে গুটিয়ে পাটিয়ে নিয়ে চলে এসেছিলাম, আর গাড়ি দাঁড়িয়েছিল পার্কের ওখানেই। তো আমরা শেষের দিকে পার্কটা ঘুরতে এসেছিলাম যাতে সবাই মিলে একটুখানি টাইম স্পেন্ড করতে পারি। তারপর দেখতেই পাচ্ছ এখন পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এরপর গিয়ে উঠবো সোজা গাড়িতে, অ্যান্ড গাড়ি করে চলে যাব বিষ্ণুপুর। আমি তো এখানে বসে বসে ভাবছিলাম যে কতক্ষণে আমি বাড়ি পৌঁছাতে পারবো, কারণ আমার যাওয়ার পর থেকে এত পরিমাণে মাথা ব্যথা করছিল, মনে হচ্ছিলো যে ঘরে গিয়ে কতক্ষণে আমি একটু রেস্ট করব। তো এই করে করে আমার দিনটা চলে গিয়েছিল। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, আর তোমাদের কেমন লাগলো জানিও।